হ্যালো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরেই করে নেব ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টটা খুবই স্পেশাল, কারণ ছিল লুচি, চানা মশালা, বয়েলড এগ আর কিছু আমন্ড। আমার জানো তো কার্টুন দেখতে দেখতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে খুব ভালো লাগে, কিন্তু রোজ তো এই সময়টা পাওয়া যায় না। আজকে পেয়েছি, তাই আজকে বেশ ভালোভাবে বসে কার্টুন দেখতে দেখতে ব্রেকফাস্ট করেছি। আর আমার এক্সামও চলছে, তাই আমাকে একটু পড়েও নিতে হলো। আর সেদিন একটা সাডেন প্ল্যান হয়েছিল। আমি আর আমার একটা বন্ধু ঠিক করেছিলাম যে আমরা আজকে শ্যামসুন্দরী মায়ের কাছে যাব। তো ভাবলাম যখন আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, তাহলে একটু হেয়ার অয়েলিংটা করেই ফেলি। তো হেয়ার অয়েলিং করে নিয়েছি। রিসেন্টলি জানি না কেন আমার ভীষণ পিম্পলস বেরোচ্ছে, আমার স্কিন খুব অয়েলি হয়ে যাচ্ছে। এটা কি ওয়েদারের জন্য আমি সত্যিই জানি না। তো আমি একটু ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিলাম। তারপরে আমি ভালো করে মুখটা মুছে নিয়ে আমি তার মধ্যে একটু ফেস প্যাকও অ্যাপ্লাই করেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে কিছু অ্যাপ্লাই করা হয় না মুখে। তো তারপরে ভালো করে ফেস প্যাক অ্যাপ্লাই করে নিলাম আর চলে গেলাম স্নান করতে। আর স্নান করে আসার পরে নিজেকে ভীষণ ফ্রেশ লাগছিল। তারপর ডিসাইড করেছিলাম যে আজকে স্নান করার পর আর কিছু খাবো না, ডিরেক্ট পুজো দিয়ে তারপরেই খাবো। তো বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। আর এত বৃষ্টি হচ্ছিল বলবার কথা না। তারপরে উঠে গেলাম ট্রেনে আর চলে গেলাম মায়ের কাছে। ওখানে গিয়ে না আমি কোনো ক্লিপ নিইনি, কারণ আমি চাইছিলাম খুব শান্তিভাবে পুজোটা দিতে। তখন আমি ফোন টোন কিচ্ছু বার করিনি। আর তারপর খুব জোর খিদে পেয়েছিল। আমরা চলে গেছিলাম এখানে বৈঠকখানা বলে একটা ছোট ক্যাফেতে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব পকেট ফ্রেন্ডলি খাবার দাবার। আর আমরা যে মোমোটা নিয়েছিলাম এটা ভালো খেতে। তারপর আমার না খুব গরম লাগছিল, আমি ভাবছিলাম একটা ড্রিঙ্কস নেব। তো ওখান থেকে আমি একটা কিছু অরেঞ্জ অর্ডার করেছিলাম মকটেল, যেটা খেতে অতটাও ভালো ছিল না, মানে সোসো। আর তারপর আমরা খেয়েছিলাম আর অনেক গসিপ, মানে অনেক দিন পর দেখা হলে আর কি যেটা হয়। তো অনেক গল্পগুজব করলাম। তারপর নিয়েছিলাম দুটো এগ স্যান্ডউইচ, কিন্তু স্যান্ডউইচটা আমার সেইভাবে ভালো লাগেনি। আমার মোমোটাই ওখানে একমাত্র ভালো লেগেছিল। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।